আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করেছি গরুর মাংস আর খিচুড়ি। বাইরে বৃষ্টির সাথে গরুর মাংস আর খিচুড়িটা বেশ ভালোই যায়। এজন্য প্রথমে কড়াইয়ের মধ্যে গরম মসলা, পেঁয়াজ ভালো করে ভেজে এর মধ্যে আদা আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন মশলা কষিয়ে উপরে তেল আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা ভালো করে কষালে তরকারিটাও বেশ ভালো মজা হয়। এরপরে এর মধ্যে আমরা ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিয়েছি। গরুর মাংসটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে আমরা মাখিয়ে নেব। মশলার সাথে গোস্তটা যত সুন্দর করে কষানো হয় তরকারিটাও কিন্তু তত ভালো হয়। এজন্য মাংসটা ভালো করে কষিয়ে নেব। যখন মাংসটা কষানো হয়ে যাবে ভালো করে, এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে করে গোস্তটা সিদ্ধ হয়ে যায় এবং আমাদের পরিমাণ মতো ঝোলটাও হয়ে যায়। আচ্ছা, এখানে আমাদের পরিমাণ মতো পানি দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি বেশ খানিকটা পানি দিয়েছি যাতে গরুর গোস্তটা সিদ্ধ হয়ে যায়। এখন দেখেন আমার তরকারির ফাইনাল লুক, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমরা খিচুড়ি রান্না করার জন্য আরেকটা পাত্রের মধ্যে মশারি ডাল আর মুগ ডাল একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চালের সাথে একসাথে মিশিয়ে চাল আর ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে নেব। আর যে পাত্রে আমরা খিচুড়ি রান্না করব সেই পাত্রটা চুলার উপরে দিয়ে পরিমাণ মতো তেল, গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা না থাকার জন্য ভালো করে আদা রসুন আমরা ভেজে নিয়েছি। এখন আদা রসুন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আস্তে আস্তে দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব মশলা একসাথে দেওয়া হয়ে গেলে এগুলি আমরা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে যখন তেলটা উপরে ছেড়ে আসবে ওর পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব আলু। আলুটা যেহেতু পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করবো, আলুটা সিদ্ধ নাও হতে পারে, এজন্য আমরা আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এজন্য কিছুটা পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। আলু যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমরা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে মশলার সাথে চালটা মিশিয়ে নেব, যাতে করে মশলার সাথে চালটা ভালো করে মেশানো হয়ে যায় আর সব জায়গায় মশলাটা যায়। ভালো করে সব জায়গায় মশলা দিয়ে চালের সাথে মাখানো হয়ে গেলে এর মধ্যে ভালো করে ভেজে নেব। কারণ এই পর্যায়ে চালের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে যদি লেগে যায় তাহলে কিন্তু পুরোপুরি একটা গন্ধ আসবে। এবং এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিতে হবে। আর এই সময় খেয়াল রাখতে হবে পোলাও বা বিরিয়ানি যাই রান্না করি না কেন পানিটা যেন পরিমাণ মতো হয়। আমি এই জন্য পানিটা মেপে দিই যাতে কম বা বেশি না হয়ে যায়। যখন পানি দেওয়া হবে ভালো করে নাড়াচাড়া করে আমরা পানিটা ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে আসবে তখন আমরা ভালো করে নাড়া দিয়ে দেখব যাতে নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি একটা কাজ করি কি, যখন চালটা ঠিক এই পর্যায়ে চলে আসে ঠিক তখনই আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে দমে বসিয়ে দিই। দেখেন এই যে আমার পানিটা বেশ অনেকটা শুকিয়ে আসছে আর আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দিয়েছি। তাহলে বিরিয়ানি আর খিচুড়ি যাই রান্না করেন না কেন একদম ঝরঝরা আর পারফেক্ট হয়। দেখেন আমার খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে আর কোথাও একটুও পানি নেই। ব্যাস, আমার খিচুড়ি আর গরুর মাংস রান্না কমপ্লিট। এখন খাওয়ার পালা। এখন সবাই মিলে একসাথে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।